হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। গাছ থেকে আম পেড়ে খাবো। এই যে এখন আমি ছাদের উপরে উঠলাম, আমাদের আম গাছ থেকে আম পারবো। আম খেতে কার না ভালো লাগে, তাও আবার নিজেদের গাছের কাঁচা আম। এই যে আম পারবো এখন। আমার ননদিনী এই যে দেখেন কিভাবে আম পারতেছে। গাছছা ননদিনী গাছ বাইতে পারে। যে আমের কষ পড়তেছে, দেখি তো আমের কষ পড়তেছে। আমটা এই যে আম, এই যে আম। এই যে বন্ধুরা, আমার ননদিনী গাছ থেকে আমটা পেড়েছে। আম পেড়েছে, একটা আমে তার হচ্ছে না, ও বলতেছে যে আরো আম পারবে। এই আমের সাথে দস্যুপানা করতেছে। আমি বলতেছি যে তুমি এই আমগুলো পেড়ো না, এই আমগুলো এখন অনেক ছোট আছে, এই আমগুলো একটু বড় হোক। আমার আম দরকার, আমার বড় হবে না না, পেড়ো না, ছিড়ো না, না না, ছিড়ো না, ছিড়ো না। দেখি তো, দেখি তো। শেষ পর্যন্ত বন্ধুরা এই আমটাও ছিঁড়ে ফেললো। আমার গাছ থেকে দুটো আম ছিঁড়ে ফেললো। বলেছি ওকে, বারবার নিষেধ করেছি এই আমটা ছিঁড়ো না, এই আমটা ছোট। কি আর করব, আম যখন ছেঁড়া হয়েছে তো এখন রুমে যাই। রুমে গিয়ে আজকে আম মাখার খাবো না, ভাবছি আজকে কাঁচা আমের শরবত খাবো। বন্ধুরা তোমরা লাইভে থেকো, ঠিক আছে? তোমাদেরকে কাঁচা আমের শরবত বানিয়ে আজকে আমি মুরব্বা বানাবো, দেখাবো। অবশ্য যদিও আমের শরবতটা আমিই খাবো। আমার ননদিনীর কামাল দেখেন, ও যে এত বিচ্ছু আর এত গাছ বাইতে পারে সেটা তো আমার আগেই জানা ছিল না। এই যে এখন আবার লাগছে তেজপাতা গাছের মধ্যে আম পেড়ে ওর শান্তি হয়নি, এখন তেজপাতা পারতে হবে। মিথি আজান দিয়ে দিচ্ছে, ডাল ভেঙো না, যা ভেঙেছো ভেঙেছো, আর ভেঙো না। সে তো আমি বুঝতেই পেরেছি, দস্যুপনা না করলে কি তোমার হবে? দেখা লাইছি কইয়া দেমু। এই যে আমি এখন আমার ঘরের ভিতরে আসলাম। এখন আমরা ছুলাবো, ছুলানোর পরে আমটা কি করব, আচ্ছা ওটা আমি আপনাদের ভিডিওতেই দেখাচ্ছি কি করব। মুখে বললে তো মজাই শেষ। আমটা আমরা হাতে নিলাম, নিয়ে এই যে পিলারের মাধ্যমে ইস, আম তো ছিলাচ্ছি না, মনে হচ্ছে যে যুদ্ধে নেমেছি। পিলারটা বাঙালি। এই যে আমরা এরকম ভাবে পিলারের সাহায্যে আমটা ছুলে নিচ্ছি বন্ধু। আমটা ছুলেছি, ছুলার পরে এখন আমরা এই যে আমটা দুই ভাগ করব, দুই পাল্টা করি। ইস, আমের তো ভিতরে আঠি হয়ে গেছে, শক্ত হয়ে গেছে প্রায়, কাটতে অনেক কষ্ট হচ্ছে। আচ্ছা কোনো ব্যাপার না, ভালো করেই করে নাও নিচে। ও অনেক কষ্টের পরে শেষ পর্যন্ত আমরা যুদ্ধে জয়ী হলাম। যেন তেন যুদ্ধ না, চিপড়ানো হচ্ছে। অ্যাকচুয়ালি চিপড়ানো হচ্ছে না, আমাদের আমের যেটাকে বলে জুস বের করা হচ্ছে। আমের রস সংগ্রহ করা অলমোস্ট শেষ। দেখাও দেখাও দেখাও, যে রস নেওয়ার পরে কি সুন্দর এরকম হয়েছে দেখেন বন্ধুরা। এই যে এই আমটা, এটা দিয়ে আমরা মুরব্বা বানাবো। আর হচ্ছে এই যে রস, আপনারা চাইলে এটা দিয়ে আপনারা শরবত মানে কাঁচা আমের শরবত করেও খেতে পারেন। আমরা এমনটাই করব, আমরা আমের কিছুই ফেলবো না। যদি সম্ভব হতো তাহলে আমের চুকলাটাও নিতাম, ঠিক আছে? কিছু কিছু আম আমরা চুকলা শুদ্ধ নিয়েছি। এই যে রসটা, এই রসটা দিয়ে আমরা বিট লবণ
মিক্স করে, ঠিক আছে, একটু মরিচ দেখিয়ে নিব, একটু কাঁচা মরিচ দিয়ে আপনারা চাইলে সাথে একটা পুদিনা পাতাও দিতে পারেন যদি বাড়িতে থাকে, না থাকলে সমস্যা নাই। বিট লবণ, আর একটা কাঁচা আমরা স্কিপ করে গেছি ভাবি, কাঁচা লঙ্কা আর হচ্ছে এই শরবতটা, এই রসটা দিয়ে শরবত করে খুব সহজেই আপনারা খেতে পারেন এবং এটা খুব স্বাস্থ্যকর। ও আচ্ছা আচ্ছা, আরেকটা টপিক আমরা স্কিপ করে গেছি, আরেকটা টপিক তো আমরা স্কিপ করে গেছি। আচ্ছা, আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমরা কতগুলো, দেখেন আমি করেছি আমের ফলিগুলো নিয়ে আসি যেগুলো আমরা শুকাবো, এগুলো দিয়ে আমরা মুরব্বা বানাবো। মানুষ তো 2 জন, তাই পরিমাণে একটু অল্পই নিয়েছি যাতে বানালে 2-1 দিনের মধ্যেই শেষ হয়ে যায়, কারণ আমের তো অনেক রকমেরই আচার খাওয়া হবে। যে দেখেন বন্ধুরা, এগুলো নেওয়া হয়েছে, এগুলো দিয়ে আমরা আমের ফলি মুরব্বা আচার বানাবো। আর এই যেগুলো যে চিপড়েছি আমের এতগুলো 1 গ্লাসের পরিমাণ রস হয়েছে, এখানে আমরা কোনো রকম পানি মিক্স করিনি, কারণ কাঁচা আমের যদি আমরা শরবত করতে যাই তাহলে তো আমাদের আম টুকরো টুকরো করে ব্লেন্ড করতে হয় এবং তার সাথে পানি মিক্স করতে হয়, আর এখানে আমরা কোনো রকম পানি মিক্স করিনি, ঠিক আছে, শুধুমাত্র আমের রস। আরও তো একটা জিনিস আমরা স্কিপ মেরে গিয়েছিলাম, সেগুলো হচ্ছে যে আমরা যে আমের ফলি কেটেছি এগুলো তো আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করতে পারিনি। আচ্ছা যাই হোক, এখন কাটার পরে এগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তবে হ্যাঁ, এগুলো আমরা একটু অল্প করে হলুদ মেখে রোদ্রে শুকাবো, রোদ্রে শুকালে এগুলো রেখে রেখে অনেক দিন খাওয়া যাবে। সেটা আপনি ডাল দিয়েও খেতে পারেন এবং এমনিতেও খেতে পারেন এবং আচার করেও খাওয়া যেতে পারে, আপনারা যেরকমভাবে খান। যাই হোক, আমরা আগে ফলি তৈরি করি, পরবর্তীতে বোঝা যাবে যে আমরা কি করে খাবো, আচার করে খাবো না ডালে খাবো নাকি এমনিতেই রেখে খাবো। আচ্ছা, আপনাদের সাথে আজকে তো এটা করলাম, ভিডিওটা শেয়ার করলাম। আরেকদিন যেদিন আমরা মুরব্বা তৈরি করব সেদিন আপনাদের সাথে মুরব্বা আচার যে বানাবো সেটা শেয়ার করব, ঠিক আছে? তাহলে এখন এই পর্যন্তই আজকে, তাহলে রাখছি, টাটা বাই বাই। আপনারা সবাই আমার এই চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? আপনাদের কাছে এইটুকুই অনুরোধ রইল, যদি ওইটা বলা ঠিক না, লাইক আর সাবস্ক্রাইব করা হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার, তাও আপনাদের কাছে এইটুকু অনুরোধ করলাম। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে এবং যদি মনে করেন যে না একটা সাবস্ক্রাইব করেই দিই, তাহলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। টাটা বাই বাই।